জানো, আজ তোমায় অনেক বেশি মনে পড়ছে। মাঝরাতে যখন ঘুম ভেঙে গিয়ে ছাদে আসলাম, চাঁদের দিকে তাকাতেই তোমার মুখটা ভেসে উঠলো। বেশ কিছুদিন হলো তোমাকে আমি খুব বেশি মিস করছি। বিকালের এলোমেলো বাতাস আর অঝোর বৃষ্টি সবার মূলে দোলা দিয়ে যায়, কিন্তু তুমি জানো, তুমি চলে যাওয়ার পর থেকে ভোরের এলোমেলো হাওয়া, বাগানের ফুল আর পাখির গান আর বিকেলের ওই মিষ্টি রোদ এখন আর কিছুই ভালো লাগে না। মোটেও সহ্য হয় না এগুলো। আর বৃষ্টি বৃষ্টি কি করে ভালো লাগবে বলো? তুমি চলে যাওয়ার পর থেকে তো এই দু চোখ হয়ে গেছে অন্ধ। আচ্ছা, তুমি কি দেখতে পাচ্ছ এই রাস্তা? এই রাস্তা দিয়ে হাত ধরে আমরা কতবার না হেঁটেছি। দেখো দেখো, এই রাস্তার দিকে তাকিয়ে দেখো, আমরা তোমার মতো কত লোকে হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছে। কেন আমাকে কষ্ট দিলে? কি দোষ করেছিলাম আমি? কেন তোমাকে মনে করে আমাকে প্রতিনিয়ত কাঁদতে হবে? তোমার কি মনে আছে সেই দিনের কথা? এই তোমার আসার সময় হলো, তোমার জন্য কখন থেকে ওয়েট করছি। তোমার কি একটু মায়া হয় না আমার জন্য? খুব কষ্ট হয়েছে বুঝি আমার বাবুটার। এই আমি কান ধরলাম, আর কোনোদিন লেট করব না। পাগল একটা, রাগ কি করে ভাঙাতে হয় তা তোমার ভালোই জানা আছে। থাক, আরো তো কান ধরে নাটক করতে হবে না। আমার গিফট এনেছো? অবশ্যই, এই নেন আপনার গিফট। যার জন্য তোমাকে ডাকলাম সেটাই বলা হয়নি। আমি জানি আপনাকে আর কষ্ট করে বলতে হবে না। তোমাদের বাড়িতে আমাদের ব্যাপারটা জেনে গেছে, তাই তো? নিশ্চয়ই তোমার কাকা অন্য কোথাও বিয়ের কথা বলছে। বিয়ে না করলে তোমাকে আর তোমার আব্বাকে বাড়ি থেকে বার করে দেবে, তাই তো? এ কি, তুমি হাসছো? একটা কথা আমি তোমাকে আগে থেকে বলে রাখি, আমি জীবন দিতে রাজি, কিন্তু তোমাকে আমি হারাতে রাজি না। 3 বছরের সম্পর্ক আমাদের, আমি এক মুহূর্তের জন্য ভাবিনি যে তোমাকে আমি হারাবো। চলো আমরা পালিয়ে যাই দূরে কোথাও, অনেক দূরে, যেখানে আমাদের কেউ চিনবে না, কেউ জানবে না। সেখানে গিয়ে আমরা শুরু করব নতুন জীবন। কিন্তু আমার পরিবার, আমার ওই হতভাগা আব্বুকে ফেলে আমি কি করে যাব? কিন্তু আমার আব্বুর যে আমি ছাড়া কেউ নেই। আর তুমি ছাড়া তো আমার কেউ নেই নাসরিন, কিন্তু তোমার কাকারা তো আমাকে মেনে নেবে না। সেটাই তো ভয়। আমার কাকার পছন্দের একটা ছেলে আছে, তার সঙ্গে আমার বিয়ে দিতে পারলে আমার কাকার ব্যবসার জন্য খুব ভালো হয়। আর তোমার আব্বু কি বলছে? আব্বু তো অসহায়, আর আমার কাকার কথার উপর কারোর কথা বলার ক্ষমতা নেই। আর আমার বাড়িতে কাকার কথাই শেষ কথা। তাহলে তুমি কথা দাও, আজ রাত 10টায় তুমি আমার সঙ্গে চলে যাবে আমার নতুন পৃথিবীর খোঁজে। কিন্তু কাকারা যদি পরে তোমার কোনো ক্ষতি করে? তুমি আমার সঙ্গে থাকলে আমার কেউই কোনো ক্ষতি করতে পারবে না। তুমি খালি শক্ত করে আমার হাত দুটো ধরে রাখবে। বেশ, তাহলে তাই হবে। জানো, মাঝে মাঝে ভাবি তোমাকে ভেবে আর আমি কাঁদবো না, কিন্তু স্মৃতিগুলো নিষ্ঠুর, বারবার তোমার কথা মনে করিয়ে দেয়। তখন আর নিজেকে সামলাতে পারি না, বাচ্চাদের মতন কাঁদতে থাকি একা একা। 2 বছর আগে আমাকে পাহাড়ের সমান কষ্ট দিয়ে তুমি চলে গেছো জানো। তারপর থেকে আজ পর্যন্ত এই 2 চোখে ঘুম নেই। মাঝে মাঝে রাত জেগে কাঁদতে থাকি, আর আমার সঙ্গেও কাঁদে ওই বিশাল আকাশটা। আমাকে এক বুক কষ্ট দিয়ে ওই মাটিতে যে অনেক সুখে ঘুমিয়ে আছো তুমি। আমার কিছু শুকনো স্মৃতি নিয়ে আজও বেঁচে আছে জিন্দা লাশ হয়ে। তবে কেন তুমি বাড়ি ফিরে আসলে না? মিথ্যা প্রতিশ্রুতি আশায়। সেই দিনের কথা কি তোমার মনে আছে? তোকে না বলেছি হুটহাট করে বাড়ির বাইরে যাবি না? সারা পাড়া তোকে তন্ন তন্ন করে খুঁজে মেলাতে পারছি না। বড়বার বেড়েছিস তুই, কোথা থেকে আসছিস? কাকা, একটু বান্ধবীর বাড়ি গিয়েছিলাম, তাই আসতে একটু লেট হলো। বান্ধবী? কোথাকার বান্ধবী?
মা নাসরিন, বাড়ি এসেছিস? আয় মা আয়, পাশে একটু বস। হ্যাঁ আব্বু, আমি এসেছি। সারাদিন কোথায় থাকিস মা? এত রোদে রোদে কোথায় ঘুরিস? তোর কাকা তোর ওপর প্রচুর রেগে গিয়েছে। যা মা যা, হাত মুখ ধুয়ে ঘরে যা, আরাম কর। এই হতভাগা মানুষটা কি করে থাকবে আমাকে ছাড়া? কিন্তু আমার যে আর কিছু করার নেই। রাক্ষসদের হাত থেকে বাঁচতে হলে আমাকে সুরজের হাত ধরতেই হবে। পারলে আমাকে ক্ষমা করে দিও আব্বু। চলো চলো, তাড়াতাড়ি চলো, কাকা বুঝতে পারলে খুব বিপদ হয়ে যাবে। তোমার মেয়ের জন্য আমরা ব্যবসার কোনো ক্ষতি করব না। যেখান থেকে পারো তোমার মেয়েকে ফিরিয়ে আনো, নাহলে তোমার মতো কানা আলুকে বাড়ি থেকে বের করে দেব। এতদিন তোমাকে আর তোমার মেয়েকে আগলে রেখেছি শুধু আমাদের ব্যবসার লাভের জন্য। তোরা কি করছিস কি? ভাইজান, তোমার মেয়ে মানে তো আমার মেয়ে। নাসরিন যাকে খুশি যেখানে খুশি বিয়ে করার ইচ্ছা, আমরা তার সঙ্গেই বিয়ে দেব। কিন্তু ও যেটা করেছে তাতে আমাদের শুধু বিজনেস না, মান সম্মানেরও ক্ষতি। তোমার কোনো ভয় নেই, তুমি তাকে একবার ফিরিয়ে আনো, আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে ধুমধাম করে ওর বিয়ে দেব। সত্যি আমার মেয়েকে তোমরা তার পছন্দ মতো বিয়ে দেবে? সত্যি, একবার খালি হাতে পায় তাহলেই বুঝিয়ে দেব। এই না ফোন, তাকে বাড়ি ফিরে আসতে বলো। সারা রাত তো এখানেই কাটিয়ে দিলাম, এবার কোথায় যাবে? কোনো সিদ্ধান্ত নিলে? কে ফোন করেছে? কাকা। কল রিসিভ করতে হবে না, নাহলে তারা জেনে যাবে আমরা কোথায় আছি। হ্যাঁ হ্যালো। মা। আব্বু তুমি? হ্যাঁ মা, আমি তোর হতভাগা আব্বা। এই কাজটা কেন করলি মা তুই? তোর কি মনে আছে তুই তখন অনেক ছোট? আমি অ্যাক্সিডেন্টে যখন আমার চোখ দুটো হারাই, তখন আমার হাত দুটো তোর কাঁধে নিয়ে গুটি গুটি পায়ে আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে বেড়াতিস। তখন আমি চোখ দুটো হারালেও আমার অন্তরের চোখ দিয়ে পৃথিবী দেখতে সাহায্য করেছিলি তুই। কিন্তু জানিস মা, কাল থেকে না আমি আর এই পৃথিবীর কোনো কিছু দেখতে পাচ্ছি না। সব কেমন জানি অন্ধকার লাগছে।
বুকের ভিতরটা কেমন জানি একটা কষ্ট হচ্ছে, যা তোকে আমি বোঝাতে পারবো না মা। আব্বু, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও আর দোয়া করো তোমার এই হতভাগিনী মেয়ে যেন ভালো থাকে। মারে, 3 বছরের ভালোবাসা পেয়ে আমার তিলে তিলে গড়ে তোলা 18 বছরের ভালোবাসাকে ভুলে গেলি মা? নাসরিন, মা আমার, তুই বাড়ি ফিরে আয়। তোর কাকা বলছে তুই বাড়ি ফিরে আসলে তোর ধুমধাম করে তোর পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দেবে। তুই খালি একবার বাড়ি ফিরে আয় মা। সত্যি আব্বু, আমি বাড়ি ফিরে গেলে আমার কাকা সুরজের সঙ্গে বিয়ে দেবে? না না, তুমি কোনো মিথ্যা কথার ফাঁদে পড়ো না। এই প্রতিশ্রুতি সম্পূর্ণ মিথ্যা। তোমার কাকা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছে। বিশ্বাস করো, আমার উপর বিশ্বাস রাখো। তোমার হাত আমি যে হতে ধরেছি, তোমার হাত আমি কোনোদিনও ছাড়বো না। চলো আমরা বাড়ি ফিরে যাই, সেখানে গিয়ে আমি নতুন করে তোমাকে নতুন ভাবে পেতে চাই। মেরো না, আর মেরো না। নাসরিন, বাঁচাও নাসরিন। নাসরিন, কোথায় তুমি? সুরজ ভাই, তোমরা সুরজকে মেরো না। সুরজের এতে কোনো দোষ নেই। সুরজ, মা, মা নাসরিন। সুরজ, সুরজ, তুমি কথা বলো সুরজ। এভাবে চুপ করে থেকো না সুরজ, সব ঠিক হয়ে যাবে সুরজ। তুমি চলে এসেছো বাবা? তোমাকে দেখে আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ আঙ্কেল, আমি আপনাকে দেখে অনেক খুশি হলাম। এই, তোরা নাসরিনকে ঘরে থেকে বাইরে নিয়ে আয়। আমি এখনই সুবিয়ানের সঙ্গে বিয়ে দিয়ে দেবো। আগে ছিলে তুমি আমার বিজনেস সূত্রের বন্ধু, আর আজ থেকে তুমি আমার দুলাভাই। ফাইনালি আজ তাহলে আমি তোমাদের দুলাভাই হয়ে গেলাম। এবার থেকে আমাদের বিজনেস হবে আরো শক্তিশালী। যাও, শুভ কাজে আর লেট করো না। নাসরিনকে এখনই নিয়ে আসো আমার সামনে। দুলা ভাই, তোমার এই বাগান বাড়িটা কিন্তু আমাকে গিফট করতে হবে। আরে তুমি তো আমার ছোট শালা, তোমাকে গিফট করবো না তো কাকে করবো? যাও যাও, আগে নাসরিনকে নিয়ে আসো। ও, এই ছিল আমার কাকার প্ল্যান। আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাকে বাড়ি এনে এই ছেলের সাথে বিয়ে দিতে চাই। আমি যদি সুরজের না হই, তাহলে আমি এই জন্মে এই পৃথিবীতে আমি কারোর হব না। এবার আমার সব কষ্ট শেষ হয়ে যাবে। এই জন্মে তো আমি আর তোমাকে পেলাম না সুরজ। যদি পর জন্ম বলে কিছু হয়ে থাকে, তাহলে সেই জন্মে যেন আমি তোমাকেই পাই সুরজ।
আব্বা! মা, ও মা, মারে, কোথায় গেলি মা? তোকে দেখতে পাচ্ছি না মা। তোর জন্য মন খারাপ করছে মা। কোথায় মা? আয় মা। মা, জানো, মাঝে মাঝে আমি তাদের সঙ্গে এখনো কথা বলি। জানো, তারারা বলে তুমি নাকি আবার ফিরে আসবে, কিন্তু তুমি বলো যে চলে যায় সে কি আর ফিরে আসে? জানো, মা কি বলে? মা বলে আমি নাকি একটা মরা মেয়ের জন্য জীবন নষ্ট করে ফেলেছি। আচ্ছা তুমি বলো, ভালোবাসা কি কখনো মরে? জানো, আমি তোমাকে এখনো ভালোবাসি, অনেকটা পাগলের মতো। আমার এখনো স্পষ্ট মনে আছে যেদিন তুমি শেষ বিদায়ের সাথে সেজেছিলে। অসম্ভব সুন্দর লাগছিল তোমায়, কিন্তু সেদিন আমার সঙ্গে সবাই খারাপ ব্যবহার করেছে। আমি সেদিন অজ্ঞান হয়ে পড়ে থাকলেও আমার অন্তরের চোখ দিয়ে শেষবারের মতন দেখতে চেয়েছিলাম তোমায়, কিন্তু কেউ আমাকে দেখার সুযোগ করে দেয়নি। অথচ দেখো, 1 ঘন্টা আগে ওই খাটিয়ায় শুয়ে থাকা মেয়েটির সব থেকে আপনজন বলতেছিলাম আমি। বারবার কেমন জানি মনে হচ্ছিল তুমি চোখ খুলে তাকাবে, আমাকে ডেকে জড়িয়ে ধরবে, কিন্তু সেদিন তুমি অনেক নিষ্ঠুর ছিলে। পাগলের মতো অপেক্ষা করেছিলাম শুধুমাত্র তোমার ডাকের আশায়, কিন্তু ভুলে গিয়েছিলাম যে ওপরে চলে গেলে কেউ আর ফিরে আসে না। 3 বছর হয়ে গেল, অথচ মনে হয় সেই দিন তোমাকে চলে যেতে দেখলাম। এই 3 বছরের স্বপ্নে তুমি অসংখ্য ভাবে এসেছো। কখনো এসেছো মুখ ভরা হাসি নিয়ে, কখনো মুখ ভার করে, কিন্তু যখনই তোমাকে স্পর্শ করতে গিয়েছি তুমি চলে গেছো আমাকে কাঁদিয়ে। কেন এভাবে কষ্ট দাও আমাকে? আমি আর সইতে পারছি না। তোমার কাছে আমার খুব যেতে ইচ্ছা করে, খুব। তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না, নিজেকে অনেক ব্যর্থ মনে হয়। সুরজ, তুই আবার এখানে এসেছিস? তোমারই মতো একদিন চলে যাবো এই পৃথিবী ছেড়ে। হ্যাঁ, চলে যাব এই দুনিয়ার মায়া ত্যাগ করে, এক অন্ধকার ভরা ঘরে, যে ঘরে আমি বাদে কেউ থাকবে না। থাকবে শুধু আমার নিঃশব্দ আর একাকিত্ব, যেখানে আমি কোনো নিঃশ্বাস নেব না, আর আমার নিথর দেহটা ঘুমিয়ে থাকবে। কখনো সেই দেহটা আর জাগবে না। ওপারে ভালো থেকো প্রিয়। আর কত নিজের ক্ষতি করবি? আর কতদিন এইভাবে ঘুরবি একটা মরা মেয়ের জন্য? তোকে না বলেছি মানুষ ওপারে চলে যায়, সে আর পৃথিবীতে ফিরে আসে না। কি করে বোঝাবো তোকে আমি? সব ভালোবাসা সার্থক হয় না।